বাতে ললে জুব্বা ফিন্দিলে আর লুঙ্গিও ন ফিন্দে এসে কখননি মাঝে মাঝে ইউটিউব ফেসবুকও বলৎকারের দরাকার দেড়ে দে জুব্বু উল্টে দে জিনিস ওদের গান নেই এটা লুঙ্গি নেই ভাই এই বলাবো এ মলয় আবুল কাসিমের উদ্দিত খার খার কামড়াইতে লাগলো বলাবে গগর দেবের নিছিলাম এনে যাইয়েরা ভাই আর রাই লুঙ্গি টুঙ্গি তো নাই আর রাই গলে গেই গুই আরে বাপ রে বাপ এটা মলয় না তলয় আন্ন স্যার শুধু মার দে আল্লাহর অলিকে যেভাবে নাচি নাচি তুই বেইজ্জত করলি তইলে আল্লাহর নমরুদের যেভাবে লেঙ্গা মশাই খাবিলে গিয়ে না নমরুদকে যেভাবে একটা লেঙ্গা মশাই শেষ করে দিল এ মলয় আবুল কাসেমের উড়ে মারার পরে গেলে কি দেখো রে হয়েছে হননি তলা দি আরে বাপরে বাপ এমন কামড়াইতেছে মাটিতে শুয়ে গেলেন বাপু তিনজন মুসল্লিরা বলতেছে হাজার হলো আমাদের হুজুর এখানে টানি সেসারাই মেডিকেল লই যাচ্ছ না হয়েছ হাজার হলো আমাদের হুজুর টানিয়ে যখন মেডিকেলে নিলেন ডাক্তার দিবে তোমার আর হুজুর না সদাই এবার আর নামাজ পড়াইতো ডাক্তার দিবে হুজুর ডিকে নালার এবার আল্লাহর অলিরে মহব্বত করে দে রসুল পাককে মহব্বত করে দে আওলাদ রসুলকে মহব্বত করে দে এরকম হুজুরের মতো লাগতেছে না মুসল্লি হলে হতে কেয়া হদিবের উড়ত নিচে ব্যাট মার গে এসে বুঝেন না পারে এবারে উপর থেকে নিচে বেশ কামড়াইছে তাইলে যারা আল্লাহর অলির বিরোধিতা করবে তাদের দুনিয়া তো লানত খবর তো লানত হাসর তো ঠিক না অলি আল্লাহর সাথে মস্করা করার কোনো সুযোগ একটু জোরে বলেন কোনো সুযোগ নাই আমার শামসু ভাই আমার 16 আনা বিশ্বাস এগুলো অলি আল্লাহর পক্ষের দল ঠিক না আমাদের মেহর সাহেব সুন্নি পরিবারের একজন এটা ঠিক না এগুলো অলি আল্লাহর পক্ষের দল ঠিক না একটু জোরে বলেন আসেন চার মাযহাবের এক ইমাম উনার নাম হলো হযরত আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা যার কাছে সনদ সহ 12.5 লক্ষ হাদিস মুখস্থ ছিল কি সুবহানাল্লাহ হইবে বহুত পরামর্শ লওয়া পারবে না তো বড় করে কও না আর একটু জোরে বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা বুখারী শরীফের 30 পারার লাস্ট পারার মধ্যে আছে কেউ যদি একবার মহব্বত করে সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে বাইনা সামাই ওয়াল আরদ আসমান জমিনের খালি জায়গা পরিপূর্ণ হয়ে যাবে সুবহানাল্লাহ কিয়ামতের দিন মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ শরীফ পড়তে থাকবেন গুনাহ যততে থাকবে ইজ্জত বাড়তে থাকবে হযরতে আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু যার 12 লক্ষ 12.5 লক্ষ হাদিস মুখস্থ ছিল উনি একটা মশলার মধ্যে বাসলেন বইও হাই বহুত কোন বয় ফেলে আলহামদুলিল্লাহ এতন বইবদ কল্পনা ন করি আই ভালো আল্লাহ হায়াত দারাজ করক আমিন একটু জোরে বলেন না আমিন বলেন না আল্লাহ যেন দুশমন থেকে হেফাজত করে আজকের মাহফিল কবুল আমার অতিথি যখন এসে যায় মাহফিল কবুল হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহ মাহফিলকে কবুল করো আমিন শাহ সুফি গরিবুল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহি মাহফিল কবুল করো আমার দয়াল নবী রাসূল আলে বাইত রাসূল আলে রাসূল রাসূল পৃথিবীর ওলি আল্লাহ রাসূল হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু রাসূল হাজা গরিব নওয়াজ রাসূল গৌসুল আজম মাইজবান্ডার রাদিয়াল্লাহু রাসূল আল্লাহর ওলিদের রাসূল শাহিনশাহী সিরকুটের রাসূল আমাদের দোয়াকে কবুল করো আমিন খাসসাতান আমার শামসুল আলম ভাইকে আল্লাহ তুমি কবুল করো এখন কি ইজ্জত হয়েছে আলা বালা ইজ্জত আল্লাহ তুমি নসিব করো দুশমন থেকে আমাদেরকে হেফাজত করো কমিটির সমস্ত ভাইদেরকে হেফাজত করো আল্লাহ এই মজলিসকে এসে যে ধন্য করে দিলেন আল্লাহ কবুল করো আমি জাহাঙ্গীর হুজুরের দোয়া করবেন আল্লাহ আমাদের জানমালকে যেন হেফাজত করে দুশমন থেকে যেন হেফাজত করে বিহাক্কে কালামাতু লা ইলাহা মুহাম্মদ আসসালামু আলাইকুম সানা ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধুর সাথে বিয়াদবি করলে আল্লাহ বরদাস্ত করবে না ঠিক না দামেস্কের মধ্যে কোথায় বললাম দামেস্কে বলেন না
দামেস্কের মধ্যে একজন আল্লাহর ওলি হযরত আবু সালেহ তাহের কুর্দি রহমতুল্লাহ আলাইহি, আবু সালেহ তাহের কুর্দি রহমতুল্লাহ আলাইহি উনার মাজারে আশেকেরা জিয়ারত করতেছে। উনার মাজারে আশেকেরা কি করতেছেন? হঠাৎ করে অলি আল্লাহর দুশমন, আজকে না এই জমানা তো ছিল, খোদা মাজারে যে বাবাজান বলতেছস, বাবাজান মরে মাটির সাথে মিশে গেছে। বাবা বলতেছেন, বাবা মাটির সাথে মরে মিশে গেছে। শেষ পর্যায়ে বিয়াদবি করার সঙ্গে সঙ্গে, এটা ছিল দামেস্কের গভর্নর, মস্করা করতেছেন মাজারের পাশে। বাবা যে বলতেছেন মাজারে যে জিয়ারত করে বাজান ডাকতেছ, এটা মরে গেছে। উনি আর বরদাস্ত করতে পারলেন না, মাজার থেকে এমন ভাবে লাথি মারলেন, সুবহানাল্লাহ। কোত্থেকে? মাজার থেকে। জোরে বলেন না। মাজার থেকে এমন ভাবে লাথি মারলেন আবু সালেহ তাহের কুর্দি, এখনো ফাটা বাইরে, এখনো ফা মোবারকটা কোথায়? বাইরে। তুই মরে গেলে, ফসে গেলে, গুলে গেলে, মাড়িয়ে খেয়ে ফেললে, এভাবে ফুটবলের মতো লাথি মারতে পারতো? তাহলে অলি আল্লাহরা জিন্দিয়া। জোরে বলেন না ঠিক না? একটু জোরে বলেন না ঠিক না? ফেসবুকে দেখতেছি একজনে বলতেছে লং মার্চ টু মাইজ ভান্ডার। লং মার্চ টু মাইজ ভান্ডার মানে আমরা সবাই দলবদ্ধভাবে মাইজ ভান্ডার ভেঙে ফেলবো। নাউজুবিল্লাহ নুয়াইদে। লং মার্চ টু মাইজ ভান্ডার ভাঙি ফেলে ফেললাই। ইতে মনে করি ইয়ান নর্থ বেঙ্গল বলি, ইয়ান মদিনাতুল আউলিয়া, অলি আল্লাহর শহর। মদিনাতুল আউলিয়া মানে অলি আল্লাহর শহর। মাইজ ভান্ডালি ফল চিনো না? মাইজ ভান্ডালে যেগুলো ফাগল আছে, তুই যে মাইজ ভান্ডাল ভাঙি ফেলে তো হইস এলে বড়ি হড়ি ধরি যেতুন এসে গলাই দিব দে এইসব কননি বান্ডারির ফাগল আই দিতে নছিনে এ বস। তাইলে ওলি আল্লাহ, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু, বিয়াদবি করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। দাড়ি টুপিওয়ালা যদি ভিতরের কলবের মধ্যে বেলায়েতের শক্তি যদি কোনো আল্লাহর ওলির থেকে না পায়, ও যত বড় আলেম হোক না কেন মরার পরে শেষ। মরার পরে আজ যদি ওলি আল্লাহর বেলায়েতের খুশবে একজন সাধারণ মানুষ পেয়েছে, ও মরার পরেও জিন্দিয়া। এই যে বলেন না ঠিক না? শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি ফাঙ্কা বিস্ত যেন এই জন্য নামাজের কা কিট্টু দেয়, ফাঙ্কা বিস্ত দেয়। এবার মহাদ্দেশ মুফতিগিরি কি এরা দেখাইয়ে না? এবার ওদের টাইম হইলে কাম হইব, টাইম হলে কাজ হবে। যাতে মুশকালির এক মানুষ কাগজের জন্য, জমিনের দলিলের জন্য যখন বেজে গেল, জজ সাহেব বলল তুমি কাগজ সাবমিট করো, নাইলে রায় অন্যের পক্ষে চলে যাবে। শাহ আমানত দে লাইন দেখাইবে টাইম আগে বলেন না, বেলায়েতের পাওয়ার দেখানোর টাইম চলে এসেছে। আশেকর খাঁদানি আর বদদাস করি নফারি খাইতে গে লাগবো, কথা কাগজ নাই, বাড়ি যাইতে রাইতে রাই হয়ে যাবে। ঘুই নদীর ভারে নিয়ে হযরত শাহ আমানত রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আর কাঁদার প্রয়োজন নাই, আমি তোমার সাহারা রেজাউল গায়েব। ওনার কাঁধের মধ্যে একটা চাদর মোবারক ফানির মধ্যে বিছাই দিলেন, বস। এটা কথা কেন বসুম, এটা তো ফানিত গলে যে ইমগই, এটা সাধারণ কোনো কাপড় নয়, এটা হলো বলি আল্লাহর কাপড়, এটা আল্লাহর বন্ধুর কাপড় মোবারক। যখন বসলেন ডুবতেছে না, তুমি যেদিকে যাওয়ার নিয়ত করো
এই কাপড়টা সেদিকে যাবে, যে কি যাওয়ার পরে নদীর পারে যখন বিরবেন কাপড়টা আবার তুলে নিয়ে পকেটে নিবে, আবার আসার সময় আবার বিছাই দিবে। শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি যখন দিয়ে দিলেন, উনি চোখের পানি মুছলেন, আল্লাহর ওলি শাহ আমানত রহমতুল্লাহ আলাইহিকে সালাম দিয়ে বসলেন, মন স্থির করলেন। কর্ণফুলির থেকে মহেশখালী, বলেন কর্ণফুলির থেকে এমন ভাবে খাবারটা দুধতেছেন, অথচ এই টাইমত গাড়ি ছিল না, ঘোড়া ছিল না, ব্রিজ ছিল না, কিছু ছিল না, রাস্তাঘাটে তেমন আত্মাবাত্তা ছিল না, নদী পথের যাত্রা। শেষ পর্যায়ে সেখানে গিয়ে বাড়িতে গিয়ে এইভাবে কাগজ সবগুলো নিয়ে, কাগজপত্র নিয়ে তারপরের দিন হাজির। জজ সাহেব বলতেছেন, তুমি গতকালের মধ্যে এত কান্নাকাটি করলে, কোনো কাগজপত্র না, এগুলো আনলে কোত্থেকে আনলে বলো? জজ সাহেব যখন জোরে ডাক দিলেন, উনি সরল মনা মানুষ, বলে দিলেন, আপনার যিনি ফাঁকা করতেছেন উনি এভাবে আমাকে বাড়িতে পাঠাইলে। হাহা, জজ সাহেব মাথা ঘুরাইয়ে দেখে দে যার গুই বড় করি খ, জোরে বলেন না, অলি আল্লাহরা ফারে, জোরে বলেন না ফারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 12.5 লক্ষ হাদিসের একজন বিশারদ, উনি বলতেছেন, আমি একটা মশলার জন্য যখন চিন্তা করতেছি, বাসলাম, এটা সমাধান খুঁজতেছি, ওর কাছে যাচ্ছি, সবাই বলতেছেন আপনি 12.5 লক্ষ হাদিসের একজন হাফেজ, আমরা আপনাকে কি উত্তর দিব? সবাই এভাবে বলে পিছপাও হতে লাগলো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা, যিনি 12.5 লক্ষ হাদিস, আমরা কোনদিন চোখে দেখেছি? একটু জোরে বলেন না, কয় লক্ষ বললাম? 12.5 লক্ষ হাদিসের হাফেজ আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা। এখন মোল্লাগুলো বলে কিতাবে নাই, তার 14 গোষ্ঠী 12.5 লাখ হাদিস চোখে দেখে না, কিতাবে যে নাই বললি, গালের ফাড়া দিয়ে কেমনে বলি দিলি? ওই কথা বল, আমি এতটুকু পর্যন্ত এখনো পৌঁছি নাই, নেই, আমি এতটুকু পর্যন্ত এখনো কিতাবে নাই, এ কথা বলার কোনো সুযোগ নাই। তুমি এখনো কর্ণফুলী নদীর মধ্যে আছো যে মাছ ধরার জন্য, কেউ যদি বলে নদীতে মাছ নাই, এ কথা বলা ভুল। এমন নদী আছে, বড় বড় জাহাজকে কে ফেলতে পারবে, এমন মাছ আছে বড় বড় জাহাজকে বুলর ফাল্লা, ঠিক না? কিন্তু জায়গার মধ্যে যায় নাই। কর্ণফুলী এটা একটা সীমাবদ্ধ জায়গার নদী, ঠিক না? কিন্তু সাগরের উপর সাগর, মহাসাগর আছে না? বলেন না, যত বড় সাগর এত বড় মাছ, বলেন যত বড় সাগর আছে না? তো আপনি যতটুকুর ব্যক্তি, আপনি বলবেন তো ততটুকু কেন? ওই কথাটা বলে দিবেন, আমি কিতাবে পাই নাই, থাকতে পারে, কিতাবে নাই বললে নিশ্চিত এটা বলার সুযোগ নাই। আল্লাহ বুঝার তৌফিক দাও, একটু জোরে বলেন না, সালাতুনিয়া মদিনাওয়ালার দেশত আশেক যখন যায়, কলি জাগানো মদিনা রাখিয়াই তো চাই। বলো, মদিনাওয়ালার দেশত আশেক যখন, কলি জাগানো মদিনা রাখিয়াই তো চাই। সালাতুনিয়া লাওয়ারিস নয় গুনাহগারল হাসরের মাঠত, রহমতর চাদর যখন মুস্তফার হাতত, আরে রহমতর চাদর যখন মুস্তফার হাতত, হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়, কলি জাগানো মদিনা রাখিয়াই তো চাই। সালাতুনিয়া
আপনারা যে বসে আছেন দরুদ শরীফ না পড়ে, নামাজ রোজা হজ যাকাত এগুলো আমল, দরুদ শরীফ হলো কবুলিয়ত। আপনারা যে বসে রইলেন, যত দরুদ শরীফ পড়বেন এত ইজ্জত বাড়তে থাকবে, রিজিকে বাড়তে থাকবে। আপনার টাকা পয়সার কোনো সমস্যা থাকলে, পরিবার পরিজনের কোনো সমস্যা থাকলে, শরীরের জটিল কটিল কোনো বিমারি থাকলে দরুদ পাক রসুল আল্লাহ আসান করে দিবেন। আপনারা যে এই যে নিস্তব্ধ হয়ে বসে থাকলেন, দরুদ শরীফ পড়তেছেন না, এটা আফসোস লাগে। যে ব্যক্তি উচ্চস্বরে দরুদ শরীফ পড়তে পড়তে যদি মারা যায়, আমার রসুল বলে কোনো চিন্তা নাই, দাখালাতিল জান্নাহ, ও সোজা ডাইরেক্ট জান্নাতে চলে যেতে পারবে। সালাতুনিয়া আরেকটু বাড়াও ভাইয়েরা, মুরব্বীরা। তাইলে আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের হাফেজ ছিলেন। নামাতে দে 12.5 লক্ষ হাদিস। উনি একটা প্রশ্নের মধ্যে করো দিবে, বন্ধ করো। 12.5 লক্ষ হাদিসের হাফেজ। একটা মশলার জন্য উনি বাঁচলেন। যাকে জিজ্ঞেস করতে যান ওরা পিছনে হাঁটতেছেন। যার অন্তরে 12.5 লক্ষ হাদিস আছে, ওনাকে আমরা কি উত্তর দিব? একজন বলে না 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 না, বিয়াদবি পারবো না। সবাই এই বলে ফিসে দৌড়তে যান, পিছনে চড়ে যাচ্ছেন। আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওরা সবাই দৌড়তেছেন, আমার বলে হাদিস বিশারত, আমার বেশি হাদিস মুখস্থ, সবাই চলে যাবে, কার থেকে জিজ্ঞেস করব? আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যায়ে বগদাদের রাস্তায় হাঁটতেছেন। সুবহানাল্লাহ। বগদাদ শরীফের রাস্তার মধ্যে হাঁটতেছেন, দেখতেছেন একজন আল্লাহর ওলি রাস্তার মধ্যে দাঁড়িয়ে রইলেন। উনার নাম হলো আবু হামজা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আবু হামজা একজন আল্লাহর ওলি। উনি বলতেছেন, সালাম দিলেন, আপনি মনে হয় আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু, হদা আমি আহমদ ইবনে হাম্বল। আপনার মনটা চেহারা মনে হয় আপনি পেরেশানির মধ্যে আছেন, হদা আমি একটা মশলা নিয়ে টেনশনে আছি। তো উনি বলতেছেন আমাকে বলেন। এইসব ব্যাগুনি ফিচ্ছে যার করতে ইয়ে পাগল আগত দেয়, পাগলে জিজ্ঞেস করলেন আমাকে বলেন। হদে এরকম বলা যখন শুরু করলেন, হযরত আবু হামজা রাদিয়াল্লাহু চোখ বন্ধ করে ফেললেন, বেলায়েত চোখ খুলে দিলেন। দুনিয়ার জাহিরি চোখ বন্ধ করে আবু হামজা রাহমাতুল্লাহ আলাইহি বেলায়েত চোখ খুলে দিলেন। আয় আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, শুনেন, আপনি যে প্রশ্ন করলেন অমুক পাতার অমুক পৃষ্ঠা, অমুক কিতাবের অমুক পৃষ্ঠা, অমুক কিতাবের অমুক পৃষ্ঠা, অমুক কিতাবের অমুক পৃষ্ঠা। আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু বলে, এত বড় মুফতি মুফাসসির সবাই আমার থেকে পিছে সরে গেল, আর এই পাগলটা কি বলতেছে অমুক পাতার অমুক পৃষ্ঠা, চোখ বন্ধতে গুলো কি বলতেছে? উত্তর পাওয়ার পরে, উত্তর দেওয়ার পরে চোখ মোবারক করলেন, আপনি এগুলো কোত্থেকে বলতেছেন? আমি আহমদ ইবনে হাম্বল মনে মনে চিন্তা করতেছি, আল্লাহ রসুল আপনাকে বলে দিচ্ছে আপনি আমার সঙ্গে কথা বলতেছে। ওলি আল্লাহরা পারে। তো সেই জন্য আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা, যিনি 12 লক্ষ হাদিসের একজন বিশারদ, উনি নিজের ছেলেকে বলতেছেন, বাবা তকদির যদি পরিবর্তন করতে মনে হয় আল্লাহর ওলির দরবারের মধ্যে যাইও। তকদির যদি পরিবর্তন করতে মনে হয় ওলি আল্লাহর দরবারের মধ্যে যাও। উচ্চস্বরে বলুন, আর একটু জোরে বলেন না। কত বড় নিয়ামত! আজকে আল্লাহর ওলির সাথে বিয়াদবি। আপনারা যদি মাজার ভালো না লাগে আপনি যাইয়েন না। বান্দার শরীফ আপনাকে ডাকে না, আপনার ভালো না লাগলে আপনি যাইয়েন না। শাহিনশাহী সিরকুট আওলাদুর রাসূল আপনার ভালো না লাগলে আপনি যাইয়েন না। কিন্তু বিয়াদবির কোনো সুযোগ নেই। শাহ আমানত ভালো না লাগলে যাইয়েন না। ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির দরবার আপনার যদি ভালো না লাগে যাইও না। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির দরবার ভালো না লাগলে যাইও না। কিন্তু বিয়াদবির সুযোগ নাই। তুমি মোল্লা মারা গেলে শেষ, কিন্তু অলিরা আজীবন জিন্দা, অলি আল্লাহরা আজীবন
আমি মারা যাব কিন্তু ওলি আল্লাহ গরিবুল্লাহ শাহ জিন্দা, মিসকিন শাহ জিন্দা, শাহ আমানত জিন্দা, ইমাম শেরে বাংলা জিন্দা, গৌসম মাঝবান্ডারি জিন্দা, ইমাম কাসেমি জিন্দা, সুলতানুল আরবিন বাজিদ বুস্তামি আমি আপনি মারা যাব কিন্তু আল্লাহর ওলিরা যারা বেলায়েত পেয়েছে তারা জিন্দা। আর আপনার এলম আছে হাদিসের বিশারত, হাদিসের বিশারত, আপনার যত এলম আছে এগুলো যদি বেলায়েত যদি না থাকে তাহলে মরা নমাতার কা বড় করি ক ওলি আল্লাহর ভালোবাসা। গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাই জিন্দা না? আর জিন্দা নইলে আর যাইব কিনলে মরার কাছে মানুষ না যা। আরে কবরস্থান আমার বাবা আপনার বাবাও জিন্দিয়া, নইলে জিন্দা নইলে সালামদার কিনলে আসসালামু আলাইকুম ইয়া হালাল, তাহলে জিয়াতা দে নইলে মাড়িয়া না এডে কি মাড়ি তো মাড়িরে সালাম দিও দে না জিয়াতা দে দিও দে বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার রসুল পাক বলতেছেন কত কোনো মানুষ যদি মারা যায় তোমরা ওকে মরা বলিও না, ইয়াসমাউ নিয়ালিহিম, মরার পরে কিন্তু নিঃশ্বাসটা নিয়ে গেলেন, রুটা নিয়ে গেলেন, কিন্তু ওনার সবগুলো আছে ইয়াসমাউ নিয়ালিহিম। ওনার পাশে কে হাঁটতেছে স্যান্ডেলের আওয়াজ পর্যন্ত মুদ্দারে শুনে। বড় করে হ না ঠিক না? ওলি আল্লাহ হুজুরে গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বরফি সাহ ঠিক না? गौसुल आज़म मोहम्मद के प्यारे सब सारे वलियों के तुम सरकार हो। गौसुल आज़म मोहम्मद के प्यारे सब सारे वलियों के तुम सरकार हो। आज मुझ पे भी नजरे करम हो, आज मुझ पे भी नजरे करम हो। आज मेरा भी बेड़ा पार है। अस्सलाम আল্লাহর ওলি হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরা মুবারকে বসে রইলেন। হঠাৎ করে বগদাদের বাদশা, বগদাদের মুতাজিন বিল্লাহ মোহাম্মদ মুনতাজিন বিল্লাহ বগদাদের বাদশা সিটি পাঠাইলেন গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমি বগদাদের বাদশা একটু দেখা করতে চাই। গৌস পাক রাদিয়াল্লাহু বলতেছে উনার সাথে তো আমার কোনো কাজ নাই, বাদশার সাথে আমার সাথে কোনো, উনি কেন আমার সাথে দেখা করতে চাইবেন? উনি আসলে উনাকে মাইনতুয়াজা করা, এ করা হে করা এগুলো আমার দায়িত্ব না, মানা করে দাও। কি করে দাও? মানা করে দাও। মানা করে দিলেন। একবার দুইবার তিনবার চারবার সিটি দিতে যান মুনতাজিন বিল্লাহ। সিটি দিতে দিতে খাও গৌস পাক রাদিয়াল্লাহু বরদাস্ত করতে না পেরে ও কেন, উনি আব্বাসীয় খলিফার একজন ব্যক্তি। আচ্ছা শেষ পর্যায়ে বলে গৌস পাক রাদিয়াল্লাহু বলে আসতে বলো। এতবার যখন সিটি আসতেছে বগদাদের বাচ্চার আসতে বলো, আসতে বললেন। আসলেন গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা খুব বেলায়েতের ক্ষমতা দেখেন, উনি আর বসে থাকেন নাই, উনি আসতেছেন গৌস পাক হাঁটতেছেন। সুবহানাল্লাহ নয় না? ওই আমি কখন বলবো আপনারা দেখে আছেন। আহা এত সোজা মানুষ। এই নিতুন ফুয়াশা সরা যারা কমিটির ভাই অলখড়ে গেল গই এখান থেকে দূরে যাও। তাইলে আসেন ভাইয়েরা মুরব্বীরা। গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে থাকে নাই, দাঁড়িয়ে গেলেন। কারণ বাদশা সাহেব আইলে বইড়ার তাইলে কি উড়ু এই যে কন না দাঁড়ায় যা পড়বে আই কি লিতেলে তিয়ে যাও। গৌস পাক রাদিয়াল্লাহু বেলায়েতের ক্ষমতা দেখেন। বাদশা আসতেছেন, উনি দাঁড়িয়ে পায়চারা করতেছেন। সুবহানাল্লাহ। হুজুরে গৌস পাক রাদিয়াল্লাহু পায়চারা করতেছেন। বগদাদের বাদশা আসলেন। আসসালামু আলাইকুম ইয়া গৌসুস সাকালাইন। গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা একটা কি দিলেন? সালাম দিলেন, হাত মোলাকাত করলেন।
আপনি কেন এত ব্যস্ত হয়ে গেলেন আমি গৌসবাগের সাথে দেখা করার জন্য? হুজুর আপনার হাতে আমি বায়াত হব। গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন আমি আপনার হাতে বায়াত হব। গৌসবাগ রাদিয়াল্লাহু বলে কোনো অসুবিধা নেই, বায়াত হবেন, কিন্তু আপনার জন্য কিছু এনাম এনেছি, হাদিয়া এনেছি। কি? 10 তলি স্বর্ণ। 10 তলি স্বর্ণ এনেছি। গৌসবাগ বলে এগুলো আমার কোনো প্রয়োজন নাই, 10 তলি স্বর্ণর প্রয়োজন নাই। আর দুকে রেডিমেড ফিরইল ভাই, ইতারে আজা বড়ি ধরি তুই এতর কাম কেন করলি বলি কই খেলা ভতুর দলে ফেলা ধর হয়েছে। কিন্তু গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহু হালালের ব্যাপারে কত মজবুত ছিলেন দেখেন। 10 তলি স্বর্ণ এনেছেন মুস্তাজাম বিল্লাহ, স্বর্ণর দরকার নাই, বায়াত হলে হয়ে যান। উনি বলে না, আপনি যদি আমার খাদিয়া কবুল না করেন, কত মানুষ দেখেন এগুলো বাইরে ফসার করে দিবে, বাচ্চার খাদিয়া গৌসবাকে কবুল একটা সমালোচনার মধ্যে পড়ে যাব। আপনি 10 তলি স্বর্ণ নিতে হবে, 10 তলি স্বর্ণ নিতে হবে। হুজুরে গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে 10 তলির থেকে 1 তলি স্বর্ণ হাতে নিলেন। নেয়ার পরে 2 হাত মোবারক দিয়ে একটা মুসুর দিলেন। স্বর্ণ তৈলে রেখে দিয়ে মুসুর দিলেন। দেখতেছে তাজা তাজা সেখান থেকে রক্ত পড়তেছে। কি বলতে তৈলাতে আসিল কি? স্বর্ণ। ফরদ দে কি? হুজুর গৌসবাগ রাদিয়াল্লাহু যখন মুসুর দিলেন কি বলতে থরথর করে বাচ্চা কাঁপতেছেন। এই বাচ্চা সাহেব এগুলো কি? এগুলো তো মানুষকে গলা চুষে খেয়েছো, মানুষের জায়গা সম্পত্তি জুলুম করে টাকা, জুলুম করানো টাকা, ঠিক না? বড় করে কও না, একখানা সুযোগ পাইলে ভাই ডলারে কলার বদলি দেখি না না এই যে কননি, একখানা সুযোগ পাইলে শেয়ার দরিদ চললে গেলি আর ডলারে কলার এই যে কননি উগ্র সাইন সহজে ফাইলত পড়ে না, যতক্ষণ ফকটের জিনিস এগু এই যে কননি, যতক্ষণ ন গল এতক্ষণ ফাইলত সাইন নফরের। আরে বাচ্চার ডর খাই গেল গই। আয় মুনতাজিম বিল্লাহ শুনো, তুমি যদি আব্বাসিয়া বংশের কোনো ব্যক্তি না হতে, তাহলে আমি যেই মুসুর দিয়েছিলাম এই মুসুরের মধ্যে তুমিও শেষ হয়ে যেতে, কারণ তুমি দুনিয়াওয়ালা আর গৌসবাগ হলো আল্লাহওয়ালা। নজর তুইলা বিলাদিল্লাহ জামান কাহার দালাতিন আলা হুকুমত তেসালি আসসালামাই আসসালামাই বাদশাহিয়া। ওলি আল্লাহ জিন্দা না হ না, তাইলে ওলি আল্লাহর সাথে কোনো বিয়াদবি করার সুযোগ নাই। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যার কলবে 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল, 84,000-এর উপরে মাসালা যিনি দুনিয়ার জমিনকে দিয়েছেন, 84,000-এর উপরে মাসালা লেখে দুনিয়ার মানুষকে দিয়েছেন, উনার নাম হলো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। উনি বলতেছেন যদি তকদির পরিবর্তন করতে মনে হয়, ওলি আল্লাহর দরবারে উড়ান গাড়ায় গিয়ে তুমি দুলাবালু নিও। ওলি আল্লাহর দরবার থেকে দুলাবালু নিলে তকদির পরিবর্তন হবে, ঠিক না? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, যিনি 1000 বার আল্লাহর নূরের তাজাল্লি স্বপ্ন দেখেছেন, উনি বলতেছেন আমি যখন কোন জটিল এবং কঠিন মশলার মধ্যে বাঁচতাম, আমি আর কাউকে জিজ্ঞেস না করে আমি ডাইরেক্ট ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাজার মুবারকে চলে যেতাম। জোরে বলেন না, জোরে বলেন না। তাহলে একজন মাযহাবের ইমাম কোথায় যাচ্ছেন? যে মাজারত, কার মাজারত? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ মাজারত। হতে সেইখানে গিয়ে উজু কালাম করে 2 রাকাত নামাজ পড়তাম, শুকরিয়ার নামাজ পড়ে আমার মনের কথাগুলো আমি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে বলতাম, উনি মাজার থেকে উত্তর দিতে থাকতো।
ঠিক না জোরে বলেন না ঠিক না হ্যাঁ আর জাহাঙ্গীর হুজুর লই অনেক টল ঘরের মোবাইল ও বা জাহাঙ্গীর হুজুর আর লই টল ঘর দে মানে আই ও বা জাহাঙ্গীর হুজুর কদ্দা আল্লাহর অলি রে বাবা কিলে দেখতাম বাবা মহসেন অলিয়া বাবা শাহজালাল হয় না নমাজের গা বাবা শাহজালাল বাবা মহসেন অলিয়া ঠিক না তো বাবাকে ডাকিলাম খোদা আপনি আপনার বাবা কয়টা বাবা ডাকলেন কেন ও জাহাঙ্গীর হুজুর তো ওই হুজুর ইবে জিবে বাবা ডাকি হই আর লইটা সারার ইবে একদিন অটো রিক্সাত গড়ি যার কিয়ত গড়ি ডাকিয়ে রে অটো রিক্সাওয়ালারে ভিডিও তার দিয়ে খোদে বাবা থাম ইবে কিতের মাছ জামাই নে আই ডাকি দে বেদা তো ইয়েতে কি করলো তে বাবা একটু থামো তো তুই তোর বাপ ডালি দে বড় এরা আলু লই ফেলার দে বাবা 1 কেজি আলু দো 1 কেজি মাছ দো বাবা গাড়ি তুড়িয়ে কত বাবা একটু সাইড তুই বে তোর মাছ জামাই লাগে না আই ডাকিলাম দে বেতা লইল তুই ডালি দে কেন এ ফুতাই নে এঙ্কা লাগালি নাই ন বুঝির দূর বেড়া তোরা এক জ্বালা তোর গিয়ে মোবাইল গাঁড়ার দে এক ফোড়া ফোর আঙ্গুলের ফ্যাট ফান হইতো না 2 দিন বাদ ইজার হয়ে যাবো দেখ এ মোবাইল কাটতে হাই গম করি মোবাইল টিভি না পারিস